আজ 15ই আগস্ট। চারিদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, হাতে হাতে তেরঙ্গা, দেশাত্মবোধক গান, সব কিছুই খুব সুন্দর। কিন্তু এই আনন্দের মাঝেও আজ একটা প্রশ্ন বারবার মনে আসে। আমরা কি সত্যিই এমন স্বাধীনতা চেয়েছিলাম? যে স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ নিজেদের জীবন দিয়েছিলেন, কত মা তাদের সন্তানকে হারিয়েছিলেন, কত মানুষ জেল জুলুম সহ্য করেছিলেন, কত মানুষ নিজের ঘর পরিবার স্বপ্ন সব কিছু ছেড়ে দেশের জন্য লড়েছিলেন। তারা কি এই দিনগুলো দেখার জন্য লড়াই করেছিলেন? তারা চেয়েছিলেন এমন একটা দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচবে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষ তার যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে, যেখানে ধর্ম, জাতি, ভাষা বা পরিচয়ের কারণে মানুষে মানুষে বিভেদ হবে না, যেখানে নারী নিরাপদে চলতে পারবে, যেখানে একজন সাধারণ মানুষ ন্যায় বিচারের জন্য দিনের পর দিন অপেক্ষা করবে না। কিন্তু আজ আমাদের চারপাশে তাকালে কত প্রশ্ন চোখে পড়ে। একজন শিক্ষার্থী বছরের পর বছর পড়াশোনা করে একটা চাকরির আশায় থাকে, তারপর পরীক্ষা, নিয়োগ, ফলাফল, কোনো না কোনো জায়গায় অনিয়ম বা অনিশ্চয়তার অভিযোগ সামনে আসে। কত তরুণের হাতে শিক্ষার সার্টিফিকেট আছে, কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ নেই। একজন সাধারণ মানুষ ন্যায়ের আশায় দরজায় দরজায় ঘুরে বেড়ায়। নারীর নিরাপত্তা নিয়ে এখনও আমাদের চিন্তা করতে হয়। ধর্ম, জাতি আর রাজনীতির নামে মানুষে মানুষের দূরত্ব তৈরি করে। আর আমাদের চারপাশের প্রকৃতি, নদী, বাতাস সব কিছুর ওপরও চাপ বাড়ছে। তাহলে প্রশ্নটা কি করা উচিত নয়? স্বাধীনতা কি শুধু 15ই আগস্ট পতাকা তোলার নাম? আমার মনে হয় না। স্বাধীনতা মানে শুধু পরাধীনতার শিকল ভাঙা নয়। স্বাধীনতা মানে নিজের কথা বলার অধিকার, স্বাধীনতা মানে অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস, স্বাধীনতা মানে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার সুযোগ, স্বাধীনতা মানে একজন মানুষের সম্মান, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার। আর এই স্বাধীনতা শুধু সরকারের বা কোনো একজন মানুষের দায়িত্ব নয়, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সাধারণ মানুষ হয়তো বড় কোনো পরিবর্তন একা করতে পারবো না, কিন্তু নিজের জায়গা থেকে অন্যায়কে সমর্থন না করা, মিথ্যা খবর না ছড়ানো, অন্যের অধিকারকে সম্মান করা, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া এবং প্রয়োজনে সত্যের পাশে দাঁড়ানো, এগুলো তো আমরা করতেই পারি। কারণ যারা স্বাধীনতার জন্য লড়েছিলেন তারা শুধু একটা স্বাধীন দেশ আমাদের হাতে তুলে দিতে চাননি, তারা একটা ভালো দেশ আমাদের হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তাই আজ তাদের ছবি দেখে শুধু শ্রদ্ধা জানালেই হবে না, নিজেদেরও প্রশ্ন করতে হবে, আমরা তাদের সেই স্বপ্নের দেশটা কতটা ধরে রাখতে পেরেছি। স্বাধীনতা পাওয়া হয়তো একদিনের ঘটনা ছিল, কিন্তু স্বাধীনতাকে সম্মান করা এবং দেশকে আরও ভালো করে গড়ে তোলা এটা প্রতিদিনের কাজ। চলুন আজকের দিনে আমরা শুধু বলি না আমি আমার দেশকে ভালোবাসি, বরং নিজেদের কাছে একটা প্রতিজ্ঞা করি, আমি অন্যায়কে সমর্থন করব না, আমি বিভেদ নয় মানুষের পাশে দাঁড়াবো, আমি আমার দেশকে শুধু ভালোবাসবো না, নিজের দায়িত্বও পালন করব। যারা আমাদের জন্য লড়েছিলেন তাদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়। তাই সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।